44টি সংশোধনী সহ সংসদে ওয়াকফ বিল। জাতীয় রাজনীতিতে বাড়ছে উত্তাপের আঁচ। বিরোধিতায় সরব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, সরব কংগ্রেস, তৃণমূল, বামসহ একাধিক দল। সংশোধিত ওয়াকফ বিল নিয়ে বাড়ছে ক্ষোভও। প্রশ্ন উঠছে, কেন ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা? সমগ্র মুসলিম সমাজ ওয়াকফ বিলের বিরোধিতা করছে। রাজনৈতিকভাবে দুই একজনকে সাজিয়ে বা বাড়তি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি কিছু মানুষকে তৈরি করে এই বিলের সমর্থক হিসেবে দেখানোর চেষ্টা করছে কেবলমাত্র। কেননা এই বিলের শুরু থেকে শেষ পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে, মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তির স্বার্থ বিরোধী হচ্ছে এবং বিজেপির নেতৃত্ব ওয়াকফ সম্পত্তি নিয়ে দেশবাসীকে যেভাবে মিথ্যা কথা বোঝানোর চেষ্টা করছে, এটা দুর্ভাগ্যজনক। কোনো শাসক দল, দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছে এটা কাম্য নয়। না, বিলটাকে অ্যামেন্ড করবে ওরা নিজেরাই বলেছে, কারণ 2024-এর বিল এসছে, আবার কিছু সংশোধনী এনে 2025-এর অ্যামেন্ডমেন্ট বিল হয়েছে। সুতরাং বিলটা অ্যামেন্ড এখন হতে থাকছে, এরপরে যে আরও অ্যামেন্ডমেন্ট হবে না সেরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। হতেও পারে, তো শেষ পর্যন্ত বিলটা পাস হলে তবে আমরা সিদ্ধান্ত নেব কী করা উচিত, কী করা উচিত না। বস্তুত লোকসভায় ওয়াকফ বিল পেশ হওয়ায় বুধবার সংসদের বাইরে উপস্থিত ছিলেন সংখ্যালঘুদের একটা বড় অংশ। ওয়াকফ সংশোধনীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন। প্রশ্ন উঠছে, কেন ওয়াকফ বোর্ড, পার্সোনাল ল বোর্ড বিলের বিরোধিতায় সরব? সংখ্যালঘুরা কি রাজনীতিকদের ট্রাম্প কার্ড? মুসলমানদের একটা বড় অংশ ওয়াকফ সম্পর্কে কিছু জানে না। তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে ওয়াকফ গেল 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 গেল, হিন্দুদের হাতে চলে গেল, সরকারের হাতে চলে গেল, চাহ ফসকে গেল। এই ভয়টা দেখালে ভোটে লাগতো। যেমন সিএ হয়েছিল, মনে আছে, ক্যা ক্যা ছি ছি, কি কোথায় গেল সব ক্যা ক্যা ছি ছি? সব বাংলাদেশ থেকে, ভারত থেকে সব তাড়িয়ে দিয়েছে। এখন ভারতবর্ষে কোনো মুসলমান আছে না? নেই, আছে তো, বেরিয়ে যায়নি তো। তাহলে ক্যা ক্যা ছি ছি, বুঝে গেছেন? এবার এই সামনে ইলেকশন আছে, তো একটু ভয় দেখা যাবে না মুসলমানদের? ভয় দেখিয়ে দেবো, সেরকম ওয়াকফ ভয়। তো যারা ওয়াকফ নিয়ে ভয় পাচ্ছে তাদের ভোটটাকে এনকাজ করা। ক্লিয়ার? সব মিলিয়ে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে চড়ছে পারদ। ক্যামেরায় নিখিল দাস, প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা হাজরা, সৌভিক গিরি ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।